কারো বাসার কোনো কিছু পছন্দ হয়ে গেলে আপনি কি করবেন? আমি কি করছি সেটা শুনতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের দেশবাসীরা ভালো নেই। সবাই আমাদের বাংলাদেশের ভাইদের জন্য অনেক অনেক দোয়া করবেন। গিয়েছিলাম একটা কাজে বাহিরে, সেটা হচ্ছে ইউটিউবের একটা সমস্যা নিয়ে একটা অফিসে গিয়েছিলাম, কিন্তু সমাধান করতে পারিনি। তারপরে দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে ডিমের জন্য। আমি হচ্ছে খামার থেকে ডিম নিই। খামার থেকে বলতে যারা ছাদে ডিম পালে তাদের কাছ থেকে ডিম নেই। এজন্য আমি ডিম নিতে চলে এসেছি। ডিম নিতে এসে আমার সাথে যা ঘটলো, আমার তো এমন এক জিনিস পছন্দ হয়ে গিয়েছে ডিম আনতে এসে, কিন্তু আমি তো কাউকে বলতে পারতেছি না, তাই চুপি চুপি ভিডিও করতে এনেছি। সেটা অন্য কিছু হইলে তাও হয়, বলা যায়, কিন্তু সেটা যদি খাওয়ার জিনিস হয় তাহলে লজ্জার বিষয় না, বলি কেমনে বলেন তো। দেখেন এই আমগুলা আমি চুপি চুপি ভিডিও করে এনেছি। আমগুলা আমার দিকে কীরকম করে তাকায় আছে, কি করব বলেন। এমনভাবে আমগুলা দেখাচ্ছে, মনে হয় পুরা আমগুলা আমার দিকে তাকায় আছে। কিছু করার নাই ভাই, কাকে কি বলবো, চুপি চুপি তাই ভিডিও করে এনেছি। আমাকে ডিম দিচ্ছে, এই দেখেন আমগুলা কি সুন্দর না। আমার ছেলে এদিক দিয়ে হেঁটে বেড়াচ্ছে পুরা ঘর, আর হচ্ছে আন্টি আমাকে ডিম দিচ্ছিল গুনে। আর আমি তো চুপি চুপি, আমি তো নাছোড়বান্দা, আমি তো চুপি চুপি ভিডিও করতে ভুলি না। আমি তো আমগুলা ঠিকই আমার চোখে পড়েছে, আমি তো ঠিকই ভিডিও করে এনেছি। এদিকে আন্টি ডিম হিসাব করে আমাকে দিচ্ছে। আমি যেহেতু এক খাঁচে ডিম নিব, অনেকগুলো ডিম নেব, তাই আন্টি আমাকে ডিমগুলা দিচ্ছে হিসাব করে। আর আমি তো চুপি চুপি আমগুলার ভিডিও করতেছি। আমি তো নাছোড়বান্দা, ছাড়ার লোক না। অবশেষে ডিম নিয়ে বাসায় চলে আসলাম। আর খাওয়া হলো না, আমি হচ্ছে আমগুলা রেখে চলে আসলাম। অনেক কষ্ট লেগেছিল আমগুলা রেখে আসতে। আসার পর ডিমগুলাকে তো গোসল করাইতে হবে, সেই ব্যবস্থা করতে হবে। যেহেতু ডিমগুলার বিয়ে এক বাসায় থেকে আরেক বাসায় আসছে, তাদের তো গোসল করাইতে হবে। এই জন্য আমি তাদের গোসলের প্রিপারেশন নিচ্ছিলাম, ডিমগুলা বের করতেছিলাম সুন্দর মতো করে। কারণ সুন্দর মতো করে বের না করলে আবার এরা কান্নাকাটির জ্বালায় ভেঙে পড়ে যাবে। এজন্য আমি সাবধান অবলম্বন করে ডিমগুলো বের করতেছিলাম। যেহেতু ডিমগুলো ফ্রিজে রাখবো, এই জন্য ডিমগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখতে হবে, কারণ এই ডিমগুলার ময়লাগুলা অন্যান্য খাবারে গন্ধ সৃষ্টি করবে। এই জন্য আমি ডিমগুলাকে ক্লিন করে তারপরে ফ্রিজ আপ করি, এতে আমার অন্য খাবারগুলা গন্ধ হয় না। যাই হোক, আম তো আর খাওয়া হলো না। আমার মতো আপনাদের যদি কারো বাসার কোনো কিছু পছন্দ হয়ে যায়, সেটা এক নজরের জন্য হলেও ভিডিও করে নিয়ে আসবেন, কারণ সেটা দেখে তো শান্তি পাবেন। না খাইতে পারলেন কি আর করার, সবাইকে তো আর খাওয়ার কথা বলা যায় না, লজ্জাজনক বিষয়। এই জন্য আমি ভিডিও করে নিয়ে এসেছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও যার বাসায় যেটা পছন্দ হবে ভিডিও করে নিয়ে আসবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আমাদের বাংলাদেশের ভাইদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।